বাট এখন একদম পারফেক্ট আছে। সো তোমরা চাইলে এরকম ঘরের মধ্যে স্টেপ পাইন করতে পারো কফি বানিয়ে, বেশিক্ষণ না, মাত্র 3 সেকেন্ড। আজকের ব্লগটা থাকছে আমার বন্ধুদেরকে নিয়ে। আমার বন্ধুরা যখন আমার বাসায় আসে তখন আমি তাদেরকে কিরকম করে একটু আদর করি, ওদের সাথে কোথায় কোথায় ঘুরতে যাই, আর ওদেরকে নিয়ে অনেক মজা করবো আজকের ব্লগটাতে। সো এই ব্লগটা শুধুমাত্র তাদের জন্য যাদের বন্ধু বান্ধব খুব ভালো লাগে। তো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ। সো আমার বন্ধু এসে পড়ছে আজকে আমি জব করতে করতে। ডাজেন্ট ম্যাটার, আমার মানে ডিজাইন দেখতেছে এখানে, আমি বসে বসে ডিজাইন করছি। আর ওই যে আমার ওই বুঝছি তাই গেল গা আমার খাওয়াতে ভাই, একটু মাঝে মাঝে দেখেনি। সো আমার বন্ধুর লেগে আমি কিছু স্পেশাল বানাইতেছি এখন। বাইরে তো নিয়ে যেতে পারতেছি না, বাট এখানে বানাইতেছি কফি, মানে ব্ল্যাক কফি বানিয়ে দিচ্ছি। মানে এখানে দুধ আছে, এনে চিনি ছিল, এখানে চিনি, কফি ব্লেন্ডার মেশিন, এখানে চিনি দেওয়া আছে। তো আস্তে আস্তে সবকিছু বানাইতেছি। মাহিম কি বলো? আমি জব করতে করতে মানে ও এতটা খুশি হইতেছে মানে ব্লগে, যে কথাই বলতে পারতেছে না। মাহিম মাহিম আম্মু বাজার করে নিয়ে আসলো মেলা কিছু। যা না, এটাই না, এটা খাওয়াই না আমি, নাই তুমি খাওয়া। ধরো ক্যামেরা ধরো। আমি কিন্তু তোমাকে ধমক দেবো। পোলাপান জানেন করতেছে। প্রথমত আমি চিনি ব্লেন্ডার করতেছি, কারণ কফি বানানোর আগে এখানে চিনিটা অনেক প্রয়োজন আমাদের, কিন্তু এটা কিন্তু জাস্ট কফি না, এটা হলো কোল্ড কফি বানাচ্ছি আমি। কফি গুলে নিছি সবার আগে, কফি পাউডার ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। মানে এখানে চিনি গুলি রাখছিলাম, সেগুলো দিয়ে নিলাম, সম্পূর্ণ দিয়ে নিলাম। এটা হচ্ছে দুধের ফাঁকি, কিছুটা পরিমাণে ফাঁকি দুধ দিয়ে নিলাম। আরেকটা উপাদান দেওয়া লাগে, সেটা হচ্ছে ঠান্ডা দুধ। আর ঠান্ডা আপনাকে অবশ্যই লিকুইড দুধ দিতে হবে, শুধু গুঁড়া দুধ দিলে হবে না। যেহেতু আমরা কোল্ড কফি বানাচ্ছি, তো তার জন্য আমাদের অবভিয়াসলি সবকিছু ঠান্ডা ঠান্ডা লাগে। যেমন এই আইস, নতুন প্যাকেটটাকে আমরা কেটে নিলাম। ব্লেন্ডারে রাখা চিনি এবং কফির উপরে আমরা এখন লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। দুধ ঢালতে ঢালতে আমার মনে পড়ে গেল, কেননা আমরা একটু টিকটক করে নিই, জাস্ট লাইক। গুরু কিন্তু আমাদের ফাঁকি দুধটা কিন্তু এত সহজে মিশবে না, তাই আমরা চামচ ইউজ করবো এটাকে একটু মিশানোর জন্য, ব্লেন্ডার করার আগে। এখন কিন্তু প্রায় শেষের দিকে, তো আমরা আর একটু পানি মেরে নেই, জাস্ট একটু করে। এই পিচ্চিটার কান্না করার টাইম পায় না, জাস্ট আমি যখন ব্লগ শুরু করি তখনই কান্না করে। হয়ে গেছে, আর একটু মিল্ক দিয়ে দেবো, দেখো কালার অন্যরকম একটা কালার আছে। এখন জিনিসটা দেখে কি রকম বেড়ার বাচ্চার নাগাল ভেবাচ্ছে, মানে মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখন ব্লেন্ডার করবো, বেশিক্ষণ না, মাত্র 3 সেকেন্ড। শেষ, আমার স্কেপ কপাল শেষ, মেরে ফেলবে আমাকে। আবার ভাই বোনা বাইরা যে চাইটা খাইতেছি ভাই, এটা খোলা নিয়ম, এরকম উপর থেকে ফু দিতে হয় যাতে ভেতর থেকে খুলে আসে। তো তখন যাওয়া আবার হয়েছে, চলো আমরা লাস্ট মেডিসিনটা দিয়ে ফেলি। তো আমাদের কোল্ড কফি ইজ রেডি। হ্যাঁ, ফাইনালি আমাদের কোল্ড কফি বানানো শেষ ঘরের মধ্যে। বন্ধু স্পেশাল কফি খায় খাও, সে তিতা হয়েছে না, মিষ্টি হয়েছে না, টক হয়েছে না, ঝাল হয়েছে। বুঝতেছি না, ভালো রিভিউ দিতেছে না খারাপ রিভিউ দিতেছে। আমি একটু চেক করে নিই, 1 মিনিট। এই যে আম্মু তোমারটা। এলো আম্মুরটা, এটা আমারটা। খাইতে পারতেছে না, বুঝলাম না।
একটু কফি বেশি হয়ে গেছে গা, তো সুগার কম হয়েছে। একটু কফি বেশি হয়ে গেছে। না, একটু ভালোই বেশি হয়েছে। তুই ফাঁকি দুধটা কম করছো। দুধ চিনি সব ঠিক ছিল, কফি যদি 2 থেকে 3-4 মিনিট একটু কম দিচ্ছে। না না ঠিক আছে, আরে এমনি খাইতেছে, ঠিক আছে। তুমি খাইতে হবে, বেশি করে খাইতে হবে। তুমি একটু খাইছো দেখে এরকম লাগতেছে। পছন্দ দেওয়ার লেগে আসলে আমার কাছে একটু লাগলো, মনে হলো কফি একটু বেশি হয়েছে, বাট এখন একদম পারফেক্ট আছে। তো তোমরা চাইলে এরকম ঘরের মধ্যে স্টেপ পাইন করতে পারো, এইভাবে কফি বানিয়ে। ঠান্ডা হয়েছে বন্ধু, ভালো লাগছে। আর একটু খাবার আরো আছে, কিন্তু আমার ঘরে মানে ব্লেন্ডার করবার নিয়ে ঠিক গেছে এখানে। আম্মুরে দিয়ে আসি, আম্মুরটা আছে বন্ধু, এই যে মাহিমেরটা। হ্যাঁ হ্যাঁ হলো মাহিমের। বন্ধু আরেকটা আছে, আরেকটা আছে, দেখছো? ভাই এটা আমি আমার আরেক ফ্রেন্ডের জন্য সারপ্রাইজ রাখতে চাই, এটা আমি বাতানটাকেও দিতে চাই, ঠিক আছে? সেইটা কমেন্ট করবো যে তার কেউ নেবে এটা খেয়ে। ফ্রিজে রেখে দিই। আচ্ছা যাও, মানে আরেকটা ফ্রেন্ড আসতেছে আমাদের, ওর জন্য রেখে দিলে হইতে, তো এটা একটু ফ্রিজে রাখি যাতে একটু ঠান্ডা থাকে, নাহলে তো কফির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। উপরে রাখি, হ্যাঁ এখানে ঠিক আছে, এখানে রেখে দিলাম। তো একটু অনুমতি দেখি আমরা, কিন্তু তার আগে মাহিম ধরো খাও। তোমার ছেলে কোল্ড কফি খাচ্ছে, কোল্ড কফি, কোল্ড কফি খাচ্ছে, দেখো। দেখছো? বিদেশি কফি খায়, বিদেশি। দেখো, চামিচ দাও। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, বলছি। ওঠো ওঠো ওঠো, পুকুর বাড়ি যাও, পুকুর বাড়ি। তো আমরা এখন গাড়িতে উঠলাম, এখন যাবো পুকুর পাড়ে স্টাবিল আনার জন্য। পুকুর পাড়ে গেতেছে আমাদের ছয়নি পুকুর পাড়ে, রিক্সা উঠে পড়ছি, আমাদের স্টাবিলাইজটা করছে গাড়ি। মামা পাল্লা দিয়ে দেওয়া হয়। তুই বাগিন থেকে তুই কারা, তোর বাড়ি কেনে? হ্যাঁ তুই এ লাগাইছিস কেন নিয়ে? তুই কোথা দিবি? টাঙ্গাইল শহরের, ওই টাঙ্গাইল শহরের বুকে আমার কোথা দিব? আজান দিতে দেখে তোর ভাই মানে ছাড় দিলাম, বুঝছা? মারি দিলাম না। সো চল ওই সাইডে দাম, ওই সাইডে দাম, ওই সাইডে লোক রয়েছে। এই যে মধ্যে কারেন্টও চলে গেল, এটা কোনো কথা হইলো? মানে কারেন্টের মানে যাওয়ার একটা সাইজ নাই, তো ওই ওই সাইডে নাও মামা। সবকিছু শেষে আমার বন্ধুরা এখন বাসায় চলে গেছে, কারণ ওরা বাসা থেকে অনেক মানে ফোন দিছিল, কারণ ও চাকরি থেকে এসে ডাইরেক্ট আমার সাথে দেখা করতে এসেছিল। তো ওদের সবাইকে বিদায় দিচ্ছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। ওরা খাওয়া দাওয়া করে না, ওদের জন্য অনেক কিছু রান্না করছিল। এখানে সব কিছু বাইরে রাখছে, মাংস, পোলাও, বিরিয়ানি, মাংস, টমেটো, সালাদ, পায়েসও রান্না করছিল, কিন্তু ওরা কিছু খায়নি, না খেয়ে গেছে। আবার আসবো কালকে। কিছু টাইম আমি ব্লগ করতে যদি টাইম দিয়ে করবি, ক্যামেরা দেখে চরম বাদ। তো আগে খাওয়া দাওয়া সেরে নিই, বাকি ব্লগ